মাদ্রাসায় আসে, কয় কি, কয় খতমি কোরআন কইরা দোয়া কইরা দিয়ে না। অথবা বিশেষ আয়াত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয়াতে কারীমা, সম্মানিত এই আয়াতের খতম করে একটু আমার রোগীর জন্য একটু দোয়া করে দিয়েন। হয় এরকম যে মেডিকেল ফেরত, কিন্তু খতমে কোরআন, খতমে বুখারী, খতমে আয়াতের বরকতে বহু মানুষকে আল্লাহ তাআলা শিফায়ে কামিলা দান করে। আল্লাহু আকবার কাবীরা হয়ে যায়। কারণ ফিহি শিফা, এর ভেতরেও আল্লাহ তাআলা জাতির জন্য রোগ মুক্তির আয়োজনও রেখেছেন। তে মুহাদ্দিসে দেহলভীর কাছে গেছে যে হাতের জ্বালা পোড়া ভালো হয় না। মুহাদ্দিসে দেহলভীর কাছে লম্বা সফর করে লোকটা গেছে, পায়দল হাইটা যা বলে, মুহাদ্দিস দেহলভী এই যে এই জায়গার গাটা এটা ভালো হইতেছে না, একটু কোরআন পড়ে ফু দিয়ে দেন, আপনি একটু দোয়া করে দেন। আমার মন বলে আপনি দোয়া করলে ভালো হবে। মুহাদ্দিসে দেহলভী বলে, তোমার এই ঘাটটা কেমনে হইছে? কয়টা কবরের বাঁশের আঁচল লেগেছে। আমি একটা মাইয়িতরে কবরে নামাইছিলাম, আমার একটা জরুরি কাগজ কবরে পড়ে গেছিল, উঠাইতে যাইয়া আমার হাতের ভেতরে আঁচল লেগেছে। মুহাদ্দিসে দেহলভী বলে, তোমরা কবর খনন করার পূর্বে হয়তো ওই মাইয়িতের কবরের মধ্যে জাহান্নামের আযাবের অংশ হইতেছিল। এই কবরের ভেতরে যে আযাবটা হইতেছিল, এই আযাবের একটা আসর বাঁশে লেগেছে, আর বাঁশের সাথে তোমার হাত লেগে কবরের আযাবের দোজকের আসরটা তোমার হাতে লেগেছে। এই যে জ্বলনটা তোমার আছে, এই জ্বলনটা দুনিয়ার অসুস্থতা নয়, এটা কবরের আযাবের আসর এখানে লেগেছে। সুতরাং তোমার এই হাতের জ্বলন তো সাধারণভাবে মরণের আগে আর ভালো হবে না। এই কথাটা যখন মুহাদ্দিসে দেহলভী খালি বলছে, এই লোক তো চিৎকার করে কান্না শুরু করছে, হাউমাউ করে কাঁদতেছে, অনেক কান্না করতেছে। কেন কান্না করে? হায় রে, এতটুকুন বাঁশের আসরের জ্বলন যদি এইরকম হয় যা আমি এখন অনুভব করতেছি, তাইলে কাউকে যদি এক সেকেন্ড কবরে দোজখের আগুনের ভিতরে একটু ঘুরানো হয়, এইটার জ্বলনটা তাইলে কেমন হবে? অথবা যদি আমার অপবিত্র অন্তর ও অপবিত্র আমলনামার কারণে আমাকে যদি দোজখের আগুনে নিক্ষেপ করা হয়, তাহলে এইটার যন্ত্রণাটা কিরকম হবে? এই ভয়ে, দোজখের ভয়ে এই লোকটা চিৎকার করে কান্না শুরু করছে। এমন ভাবে কাঁদতেছে যে হযরত থানভী বলেন, কাঁদতে কাঁদতে যখন তার চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছে, মুহাদ্দিসে দেহলভীর পাশে বসে বসে হাউমাউ করে যখন কাঁদতেছে, তো আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ওই লোকের চোখ থেকে গড়ায় পড়া পানিগুলোকে হাত দিয়ে মুইসা তার জ্বলনের ভেতরে লাগাই দিছে। একদিক দিয়ে চোখের পানি লাগাইছে, সাথে সাথে হাতের জ্বলন ভালো হইয়া যায়। মুহাদ্দিসে দেহলভী বলে, এই আমার ছাত্ররা, তোমরা দেখলে হাতে জ্বলন নিয়ে এ লোকটা এখানে এসেছে, কিন্তু মুহূর্তের মধ্যে তার হাতের জ্বলন ভালো হয়েছে। তার হাতের জ্বলন এটা ভালো হওয়া, এইটা তোমরা কিন্তু আমি মুহাদ্দিসে দেহলভীর কারামত মনে কইরো না, এটা আমার কারামত নয়, এটা খোদা ভীতু হৃদয়ওয়ালা কালবওয়ালা মুত্তাকি বান্দার চোখের পানির কারামত। সে যে দোজখের ভয়ে দিলের ভেতরে তাকওয়া লয়ে, পাক দিল লয়ে যে কাঁদছে, এ পাক দিল, তাকওয়া ভরা দিলের চোখের পানি যখন গড়ায়া পড়ছে, এই চোখের পানির পাওয়ার তো এত বেশি, এ চোখের পানি দোজখের আগুনকে নিভায়া ফেলার ক্ষমতা রাখে। কারণ হাদিসে আছে, মুত্তাকি বান্দার চোখের পানি যদি দোজখের আগুনের মধ্যে ছিটায় দেওয়া হয় তো দোজখ নিভে যাবে, দোজখের দিকে ফিকে মারলে দোজখ পেছনে চলে যাবে। চোখের পানির বড় পাওয়ার, এই পাওয়ারওয়ালা চোখের পানি কিন্তু ভালো দেহের মানুষের হৃদয়, ভালো দেহের মানুষের চোখ দিয়া বের হয় না।
এই পাওয়ারওয়ালা চোখের পানি কিন্তু সুন্দর চামড়ার মানুষের চোখ দিয়ে বের হয় না। এমন পাওয়ারওয়ালা চোখের পানি কিন্তু অনেক ধনের মালিক মানুষের চোখ দিয়ে বের হয় না। এই পাওয়ারওয়ালা চোখের পানিটা তাদের চোখ দিয়ে বের হয় যাদের কলবে সালিম, যাদের হৃদয়টা রোগমুক্ত হৃদয়, যাদের হৃদয়ের ভেতরে কোনো অসুখ নাই। তারা শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের দিলকে বাঁচাইছে। যে শয়তান ধোঁকা দিয়ে ভাগ্যা যায়, বারবার বারবার যে শয়তানটা ভেগে যায় ধোঁকা দিয়ে দিয়ে, শয়তান এই শয়তানের ওয়াসওয়াসা থেকে দিলকে তারা বাঁচাইছে। আর তারা মানুষ শয়তানের ধোঁকা থেকেও নিজের কলবকে বাঁচায়া, যারা নিজের হৃদয়টাকে স্বচ্ছ রেখেছে, তাকওয়া ভরা দিল বানাইছে, এমন মুত্তাকি বান্দার চোখের পানি হাতের জ্বলন নয়, এমন মুত্তাকি বান্দার চোখের পানি দোজকের আগুন নিভায়া ফেলায়। কলবে সালিম হইতে হবে, সুন্দর দিলওয়ালা মানুষ হইতে হবে। আর এই সুন্দর দিল বানাইতে শুধু নিজের চেষ্টা না, শয়তানও জিন শয়তানও মানুষ শয়তানের সকল অপচেষ্টা থেকে কলবে সালিম করার মেহনতে যে সূরার আশ্রয়ে আল্লাহর আশ্রয় কামনা করতে হয়, সেই সূরাটাই হলো সূরা নাস। এই সূরা নাসের মাধ্যমে মানুষ শয়তান ও জিন শয়তানের আক্রমণ থেকে, রুহানি বিমারি থেকে বাঁচার জন্য মানুষ আল্লাহর আশ্রয় কামনা করবে। এই কারণেই এই কোরআনে কারীমের শেষ ভাগের এই সূরাগুলো, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো অধিক পঠিত সূরা, যা প্রতি নামাজের পরেই আমল করা হয়। প্রতি নামাজের পরে একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, অনিষ্টতার থেকে বাঁচার জন্য। ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। মাগরিবের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। যদি কেউ পড়ে তো তার দিনটা নিরাপদ হয়ে যাবে, যদি সন্ধ্যায় পড়ে তো রাতটা নিরাপদ হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা, রাত নিরাপদ হয়ে যাবে। কারণ এর ভেতরে রাতের অনিষ্টতার থেকে বাঁচার দোয়াও আছে, দুশমনের অনিষ্টতার থেকে বাঁচার দোয়াও আছে। ধোঁকা দিয়ে বারবার ভেঙে যাওয়া শয়তানের ধোঁকার থেকে বাঁচার আয়োজনও এই সূরার ভেতরে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একসাথে এই মুআউযাতাইন এটা নাজিল হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে গিট খুললেন আর একটা একটা করে আয়াত পড়লেন, নবীজি সুস্থ হয়ে গেলেন। আপনারা বাচ্চারা যদি কান্নাকাটি করে তাহলে বুজুর্গরা কয় সূরা ফালাক নাস পড়ে ফু দিও। আপনারা যে আমাদের কাছে আপনাদের বাচ্চা কাচ্চা লয়ে যান যে কান দেখালি, ওই যে কুল আউযু বিরাব্বিন নাস, শৈশবের যন্ত্রণা থেকে বাঁচার আয়োজনের জন্য এই সিফতের আলোচনা আছে। আমরা করি কি, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস পড়া তেলে পানিতে ফু দিয়া দেই। এটা ব্যবহার করে হুজুর খুব ভালো, ওই তেলটা ফুরায় গেছে গা, কয়দিন ভালো ছিল, এখন আবার যন্ত্রণা শুরু হয়েছে, আবার ফু দিয়ে দেন। আবার ফুজে দিছে। হুজুর কি আসমান থেকে অন্য কোনো ওষুধ নাজিল করছে নাকি? এই পুরান জিনিস দিয়েই ফু দিছে। তাহলে এর চাইতে ভালো হলো নিজের ছেলে মেয়েরে কমাস কমি সূরাগুলার তিলাওয়াত, বিশুদ্ধ তিলাওয়াত শিখায় দেন। সে নিজে প্রতি নামাজের পরে পরে আমল করতে পারবে, সকালে আমল করতে পারবে, সন্ধ্যায় আমল করতে পারবে। কোরআনে কারীম তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্যই দান করেছেন। সুতরাং আল্লাহর কালামের প্রতি যত্নশীল হওয়া, কারণ এই কোরআনের হক আদায়ের মাধ্যমে হয়তো আমাদের সম্মান বাড়বে, অথবা কোরআনের আমানতের হিফাজতের খেলাফ কাজের কারণে কোরআন আমাদের বিপক্ষে কিন্তু আল্লাহর আদালতে সাক্ষী দিবে। শেখুল হাদিস আব্দুল কাদের সাহেবের জিন্দেগীর একটা মেহনত হলো এই কোরআনে কারীম নিয়া, যে তিনি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহর কালামের প্রতিটি আয়াত পড়ে পড়ে আল্লাহর বান্দাদেরকে শুনাইছেন এবং এর তরজমা শুনাইছেন, তাফসীর শুনাইছেন, ব্যাখ্যা বিশ্লেষণ শুনাইছেন। আজকে হলো এই বিশাল জীবনের একটা বড় কাজের দোয়া,
এই দুআয় আল্লাহ আমাদের শামিল করেছেন। আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা ওনার এই মেহনতটাকে যেন কবুল করে নেয়, বলেন আমিন। এবং ওনার এই মেহনতের বরকতে ময়দানে মাহশারে যেন আল্লাহ তাআলা ওনাকে কোরআনে কারীমের শাফাআত নসিব করে। যারা ওনার কাছ থেকে কোরআন শুনেছে, এই শোনার বদলায় যেন আল্লাহ তাদের কলবি বিমারিগুলোকে দূর করে দেয়। দুনিয়া ও আখিরাতের হার কিসমের বারাকা দিয়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে মালামাল করে দেয়। এই অনুষ্ঠানটাকেও যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিসমানি রূহানি বিমারি থেকে বাঁচতে মুআওয়াযাতাইনের আমলকে নিজের জীবনের 5 ওয়াক্ত নামাজের শেষের আমল বানাইবার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন বলেন আমিন। অনেক উলামা হযরতরা আসছেন, অনেক লম্বা সময় অপেক্ষা করছেন। আমি কিছু কথা আপনাদের সামনে অল্প করে বললাম। যা বলেছি এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কলবে সালিম দান করেন, সুস্থ বদন দান করেন, সুস্থ দেহ দান করেন, সুস্থ কলব দান করেন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগি যেন আরামের আয়েশের জান্নাতি জিন্দেগিটা যেন আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। এই কামনা রইল। হজ্জে বাইতুল্লাহর মৌসুম চলছে, আমিও হজ্জে বাইতুল্লাহর এলাকা থেকেই আজকে সেহরি খাবেন। 9 দিন লাগাতার সুন্নত রোজা কোরবানি পর্যন্ত প্রতি রাতে কিছু নফল ইবাদত করবেন। কারণ এই জিলহজের এই 10 রাতের কসম আল্লাহ করেছেন, এই 10 রাত্রের প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের মতন। তিরমিজি শরীফের রিওয়ায়াতটাও প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদরের মতন। আর প্রতিটি রোজার মূল্য এত। ওই যে আরাফার দিনের রোজা যেমন সারা বছরের গুনাহের কাফফারা, এরকম এই জিলহজের প্রতিটা রোজা সারা বছরের কাফফারার মতন, সারা বছরের জন্য কাফফারা। এজন্য এই আমল আল্লাহ তাআলা ঘরে মহিলাদেরকে করতে বলবেন, নিজেরাও করবেন। এবং এই সময়গুলোতে এই 10টা দিন 10টা রাত ইবাদতের, তিলাওয়াতের, তাসবিহাতের রাত বানাইবেন। আল্লাহ তাআলা এটাকে কবুল করেন, এ মজমাকে কবুল করেন, হাজিরিনদেরকে কবুল করেন। যা কিছু আলোচনা হয়েছে এর বরকতে আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালাকে কিছু আমলি জজবা আল্লাহ তাআলা যদি দিয়ে দেয় তো এই আলোচনাটাও নাজাতের জন্য উসিলা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, আর কয়েক মর্তবা দরুদ শরীফ ইসালে সওয়াবের নিয়তে, এই খাতমে কোরআন ইসালে সওয়াবের নিয়তে এর সাথে আমরা সবাই মিলে একটু তিলাওয়াতের আমলটাও করে নিই। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।